আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সটি মোটামুটি জানতে গেলে কোডিংয়ের কনসেপ্টটা একটুখানি বুঝে নিই। কোডিং কি? কোডিং হলো আমরা কম্পিউটারকে যে ইনস্ট্রাকশন দিচ্ছি সেই প্রসেসটাকে বলে কোডিং। এবার এই যে ইনস্ট্রাকশনটা দিচ্ছি সেটা কিন্তু আমরা কম্পিউটারের নানা রকম ভাষায় দিচ্ছি, আমাদের ভাষায় না। কম্পিউটারের অনেক রকম ভাষা আছে, পাইথন, সি, সি++, জাভা, এগুলো হলো সবকটা কম্পিউটারের ল্যাঙ্গুয়েজ। তো এই সমস্ত ভাষার মধ্যে থেকে আমরা পাইথন শিখবো হলো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বানানোর জন্য বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বোঝার জন্য। তবে সব রকম ভাষারই কিছু বেসিক কনসেপ্ট আছে যেগুলো সব একই রকম। তাই জন্য আমাদের এই লার্নিং প্রসেসটা যেন একদম বোরিং না হয়ে যায়, তাই জন্য আমরা শুরু করব স্ক্র্যাচ লার্নিং থেকে। স্ক্র্যাচটা কি? স্ক্র্যাচ হচ্ছে আরেকটা ভাষা, ওখানে আমরা অনেক ভিজুয়াল অনেক কিছু দেখতে পাবো, মানে কালারফুল একটা জায়গা। এরকম আরও একটা ল্যাঙ্গুয়েজ আছে, সেটা হলো code.org, সেটাও আমরা পরে শিখব। আমরা এই স্ক্র্যাচ, code.org কেন শিখছি? কনসেপ্ট ক্লিয়ার করার জন্য। এগুলো ভীষণ সহজ। এগুলো যেরকম কালারফুল একটা ওয়েবসাইট আমাদের দেয়, 1 নম্বর সেটা। তার ওপর ব্লক টেনে টেনে করার কনসেপ্টটা পুরো মনে হবে আমরা গেম খেলছি, মনেই হবে না কিছু শিখছি বলে, মানে একটা আলাদা বার্ডেন আসবে না, গেম খেলার মতো ইজিলি স্মুথলি আমরা শিখে যাব। আর এই সেম রিজনের জন্য আজকাল স্কুলে যে কোডিং আছে বলছিলাম, সেই কোডিংয়ের জন্য এই স্ক্র্যাচ বা code.org-টাকে ওরা ফলো করছে। ইভেন অনেক প্রাইভেট সংস্থা যারা অনলাইনে কোডিং টিচিং করছে, তারাও কিন্তু এই code.org আর স্ক্র্যাচকে ফার্স্ট প্রায়োরিটি দিচ্ছে। তাই আমাকেও ফলো করার জন্য ফার্স্ট প্রায়োরিটিটা দিয়ে দাও, এক্ষুনি ফলো করে নাও, সহজ করে এইগুলো শেখার জন্য।